নমস্কার বন্ধুরা, আজকে বানালাম ডেলিশিয়াস রাজমা কারি। রাজমায় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। রাজমা খেলে শরীরের অনেক উপকার হয়। রাজমায় থাকা ফাইবার হৃদরোগের ঝুঁকি কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যের জন্য উপকারী। রাজমা খেলে কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড কমে যায়। রাজমা খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। ত্বক ও চুলের জন্য খুব উপকারী। রাজমা খেলে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের সঠিক কার্যকারিতা বজায় থাকে। রাজমা ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সিটি দেওয়ার আগে তেজপাতা, বড় এলাচ, লবণ আর হাফ চামচ খাবার সোডা দিলাম। মশলার জন্য নিলাম মাখন, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। টমেটো মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এদিকে রাজমা 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার প্যানে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে দিলাম পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। পেঁয়াজ হালকা ভেজে নিচ্ছি। এবার দিলাম আদা কুচি আর রসুন কুচি। এই পেঁয়াজ রসুনও আমি হালকা ভেজে নিচ্ছি। এরপর ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম। এখন টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলা কষিয়ে নিচ্ছি। এবার দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলা ভালো করে কষিয়ে নেব, তাহলে টেস্টটা ভালো আসবে। মশলা কষে গেছে, এবার রাজমা দিয়ে দিলাম। রাজমা ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে খানিকক্ষণ রান্না করে নিচ্ছি। এইবারে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব ভালো মতো কষে গেছে, এবার রাজমা সিদ্ধ জলটা মিশিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিচ্ছি। এইবার 1 চামচ গুড় দিলাম। নামাবার আগে দিলাম মাখন আর কসুরি মেথি। সবার শেষে চিজ গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এইবারে পরিবেশন করা হচ্ছে। উত্তর ভারতের লোকেরা নিয়মিত রাজমা খায়, এই জন্য ওদের শরীর স্বাস্থ্য এত ভালো থাকে। আমরাও সুস্থ থাকার জন্য ডায়েটে রাজমা অ্যাড করব।